শুনলাম শয়তানের নাকি ক্যান্সার হয়েছে। আবার অনেকেই বলতেছে না, শয়তান এত তাড়াতাড়ি মরে না। বুবু গো, বুবুর কপাল ভালো না। ওরে মুদির ঘরে যায়াও বুবুর শান্তি হইল না। হাসু গো, তোমার কপাল ভালো না। কথা বলেন। আলেমদেরকে নির্যাতন করে, জেলে ভরে, জুলুম করে, খুন করে শান্তিতে থাকা যায় না। এ মুসলমান বন্ধু, মনে রাখবা আমার তোমার ঈমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 208 নম্বরে সূরা বাকারা আল্লাহ পাক বলেন, হে ঈমানদার। কাদেরকে বলেন? জোরে বলেন। ঈমানদারকে বলেন। ঈমানদারকে কেন ডাক দেয়? কারণ ঈমানের বড় দাম। এই পৃথিবীর কারো কোনো দাম নাই। একটা মানুষ যদি সারা পৃথিবীর বাদশা হয়ে যায়, তারপরেও আল্লাহর দরবারে তার কোনো মূল্য নাই। কিন্তু আর একটা মানুষ গরিব ফকির, গ্রামের মানুষ তাকে চিনে না, গ্রামের মানুষ দাম দেয় না। ঠেলাওয়ালা, দিন মজুর, ভ্যান চালায়, গরিব মানুষ, কিন্তু তার ভিতরে আছে ঈমান, তার ভিতরে আছে তাকওয়া। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমার আল্লাহ বলেন, ওই বান্দা, ওই বান্দি যদিও গরিব মানুষ, কিন্তু তার ঈমানটা বড় মজবুত, সে তাকওয়াবান। আল্লাহ ডাক দিয়ে কয়, সমাজের মানুষের কাছে দাম না থাকতে পারে, আমি আল্লাহ তারে বন্ধু বলে ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। সারা দুনিয়ার মানুষ তাকে বাদশা মনে করে, তার সম্মান করে, কিন্তু ঈমান নাই, আল্লাহর কাছে তার চাওয়ার মূল্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানের এই কথাটা তাফসীর করলে এক রাত ফুরায় যাবে, বয়ান শেষ হবে না। কারণ সমস্ত আলোচনায় তো ঈমানকে কেন্দ্র করে, ঠিক কিনা জোরে এখন? ও বন্ধু, ঈমানের কথা কেন বলে? কারণ ঈমানের বড় দাম। ঈমান নাই, কোনো মূল্য নাই। আমার রাসূলকে আমার পয়গম্বরের একজন চাচা ছিল, জীবনের চাইতে বেশি মায়া করে, সন্তানের থেকেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসে। 1 বছর না, 2 বছর না, 46 বছর পর্যন্ত আমার রাসূলের মাথার উপরে ছায়া হয়ে দাঁড়ায়ছিল। কাফের বেঈমানরা আমার পয়গম্বরকে আঘাত করতে আসলে আমার পয়গম্বরের পাশে দাঁড়ায় যায়। তার নাম হলো আবু তালিব। জোরে বলেন, কি নাম? আবু তালিব। নবীজিকে বড় মায়া, বড় ভালোবাসা, কিন্তু আবু তালিব আমার নবীকে ভালোবাসে, মৃত্যুর আগ পর্যন্ত কালেমা পড়ে না। নবী আমার ডাক দিয়ে কয়, চাচা গো, একবারের জন্য হলো তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গো চাচা, সারা জীবন তুমি আমার পাশে থাকলা, চাচা গো, তোমার জন্য আমার বড় মায়া লাগে, আমার বড় খারাপ লাগে। চাচা গো, একটু তুমি ঠোঁটটা নাড়াও। চাচা বলে, না মুহাম্মদ, আমি সারা জীবন বাপদাদার ধর্ম পালন করলাম, এখন মৃত্যুর সময় যদি তোমার কালেমা পড়ে নেই, তাহলে মানুষ আমাকে তিরস্কার করবে। আবু জেহেল পাশে দাঁড়ায় দাঁড়ায় চোখের ইশারা দিয়ে বলে, খবরদার, খবরদার, খবরদার। আবু তালিব, সারা জীবন যা করেছ, বাতিজার ভয়ের কারণে এখন কালেমা কিন্তু পড়ো না। আবু তালিব একবার মনে মনে চিন্তা করে কালেমাটা পড়ে নেই, কিন্তু আবু জেহেল দুষ্টু বন্ধুর কারণে কালেমা পড়তে পারে না। এই জন্য যুবক ভাই, বন্ধু বানাইতে হবে বড় হিসাব করে। আমার বন্ধু হবে আমার কুরআন ওয়ালারা। জোরে বলেন, ঠিক কিনা? কালেমা পড়ে না আবু তালিব, কালেমা ছাড়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমি বলবো না, আপনারাই বলেন তো, রাসূল কি বলেছেন? আবু তালিব জান্নাতে যাবে। কথা বলেন না কেন? আবু তালিব কি জান্নাতে যাইতে পারবেন? জান্নাতে যাবে না। নবী আমার ডাক দিয়ে বলে, ও দুনিয়ার ইমানদার মুসলমান, তোমরা কক্ষ করে খেয়াল করো, এই আবু তালিব জাহান্নামের ভিতরে আমার চাচা হওয়ার কারণে, আমার মোহব্বত করার কারণে আল্লাহ পাক তাকে এতটুকুন শাস্তি দিবেন। দোজখের ভিতরে, জাহান্নামের ভিতরে যত মানুষ আছে, যত জাহান্নামের বেঈমানেরা আছে, সমস্ত জাহান্নামীদের থেকে আমার চাচা আবু তালিবের শাস্তিটা একটু কম হবে। কেমন শাস্তি হবে জানো?
আবু তালিবের পায়ের ভিতরে জাহান্নামে এক জোড়া আগুনের জুতা পরায় দেওয়া হবে, অন্য কোথাও কোনো শাস্তি হবে না, পায়ের ভিতরে জাহান্নামের আগুনের জুতা থাকবে। এই আগুনের জুতা পায়ে দেওয়ার কারণে মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটবে। এই কঠিন শাস্তি হবে, কোনোদিন জান্নাত পাবে না। কারণ কিরে মুসলমান? কারণ হলো তার ঈমান নাই। ইব্রাহিম খলিলুল্লাহর নাম শুনেছেন আপনারা? আমাদের আব্বাজান মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম খলিলুল্লাহ একদিন চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, প্রভু গো, আয় আল্লাহ, আমার আব্বাজান তার নাম হলো আজর, আল্লাহ গো, আমার বাবা যদি জাহান্নামের আগুনে পড়ে, আমি তোমার খলিল, আমি তোমার দুস্থ, আমি তোমার বন্ধু, আমি মুসলমান জাতির পিতা, আল্লাহ আমার আব্বা যদি জাহান্নামের আগুনে পড়ে, ওই দোজখের ভিতরে মানুষগুলো বলবে আমরা একা একা জাহান্নামের আগুনে পড়ি না, ইব্রাহিম খলিলুল্লাহর আব্বাও জাহান্নামের আগুনে পড়ে, আল্লাহ তুমি দয়া করে আমাকে একটু ঘোষণা দাও, আমার বাবাকে তুমি জাহান্নামের আগুনে পোড়াইবা না, আমার বড় কষ্ট হয়, কেমনে সহ্য করব? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, খলিল, যদি ঈমান না থাকে নবীর বাবা হয়েও কোনো কাম হবে না। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান, ঈমান নাই, নবীর বাবা, নবীর সন্তান, নবীর বিবি, নবীর মা, ঈমান ছাড়া কোনো কাজ হবে না, জাহান্নামে যাওয়া লাগবে। আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে কয়, প্রভু গো, তাহলে আমার বাবা জাহান্নামে পড়বে, আমার লজ্জা লাগবে। আল্লাহ ডাক দিয়ে বলে, খলিল টেনশন করবা না, তোমার লজ্জা হয় এমন ব্যবস্থা আমি করব না, তুমি একটু চক্ষু দুইটা বন্ধ করে জাহান্নামের দিকে তাকায় দেখো। ইব্রাহিম খলিলুল্লাহ জাহান্নামের দিকে তাকায় দেখে অদ্ভুত একটা প্রাণী জাহান্নামের আগুনের ভিতরে দাউ দাউ করে পুড়তেছে, কয়লা হয়ে যায়, আবার পুড়তেছে, আবার কয়লা হয়ে যায়। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বললেন, আল্লাহ, এই জাহান্নামের ভিতরে অদ্ভুত একটা প্রাণী দেখলাম আগুনের ভিতরে পুড়তেছে, আমি চিনলাম না, বুঝলাম না। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, ও খলিল ইব্রাহিম, এটাই হলো তোমার বাবা আজর। তার মানুষ রূপটা রাখি নাই, মানুষ রূপে নাই, সেই অদ্ভুত প্রাণী হয়ে চলবে, দুনিয়ার মানুষ বুঝতে পারবে না, তোমারও মনে থাকবে না, কিন্তু জাহান্নামে পুরাই লাগবে, কারণ ঈমান নাই। আল্লাহ আকবার বলতে পারলেন না? আপনার সূরা কাহাবের শুরুতে একটা ঘটনা পড়েছেন, আসহাবে কাহাবের ঘটনা। 7 যুবক দরবার থেকে বের হয়ে গেছে, রাষ্ট্রে থাকবে না, এই রাজ্যের ভিতরে আর থাকবে না, কারণ রাজ্যের প্রধান যিনি বাদশা, তিনি সে হলো মুশরিক, মূর্তি পূজা করে, নিজেও মূর্তির পূজা করে, রাজ্যের অধিপতি যারা আছে, প্রজা যারা আছে, বাসিন্দা যারা আছে, সকলকে মূর্তি পূজা বাধ্য করলো। ভাইরা আমার, এই 7 যুবক, তাদের ভিতরে আছে ঈমান, কিন্তু তারা হলো বড় বড় রাজার বড় বড় কাছের লোক, এমপি মন্ত্রী ওবায়দুল কাদেরের ছেলে, এই লেভেলের বড় বড় নেতা আছে, বড় বড় এমপি মন্ত্রীর সন্তান, কালেমা পড়ে না। বাদশার কানে খবর গেছে, বাদশাহ নামদার, আপনি তো সমস্ত মানুষকে মূর্তি পূজা কথা বলেন, কিন্তু আপনার দরবারের কিছু লোক আছে, তাদের নিজের সন্তানেরাই আপনাকে মানে না, তারা এক আল্লাহর গোলামি করতে চায়। বাদশাহ এবার খবর দিল, জলদি করে এই যুবকগুলোকে ধরে আনো। যুবকগুলোকে ধরে আনলো, আর ডাক দিয়ে বললো, যুবকেরা রে, তোমরা হলে আমার দরবারে বড় বড় নেতাদের সন্তান, তোমাদেরকে আমি কেমনে বিচার করব? তোমাদেরকে আমি সুযোগ দিলাম, 1 দিন 2 দিন 3 দিনের ভিতরে তোমরা সিদ্ধান্ত জানাইবা, যদি এই মূর্তি পূজা করো তোমাদেরকে আমি মুক্তি দিয়ে দিব, ছেড়ে দিব, আর যদি মূর্তি পূজা না করো, আল্লাহর গোলামি করো, তাহলে কিন্তু তোমাদেরকে আমি ছাড়তে পারবো না, একটা কোপ দিয়ে দেহ থেকে কল্লা আলাদা করে ফেলবো। আজকে এই শাস্তি দিতাম শুধু আমার দরবারের মন্ত্রীদের সন্তান, এই জন্য তোমাদের বিচার কমায় দিলাম। এমপির ছেলে হলে বিচার নাই, মন্ত্রীর ছেলে হলে বিচার নাই, আছে না নাই? এবার এই 7 যুবক কেউ জানে না, কারো খবর জানে না, আলাদা আলাদা করে ভিন্ন ভিন্ন করে যুবক 7 জন রাজ্য থেকে বের হয়ে যাবে, কিন্তু আল্লাহ ছাড়বে না। একটা গাছের নিচে বসে আছে, হঠাৎ করে যুবকগুলো 7 জন এক জায়গায় হয়ে গেছে, এখন কেউ তো কারো মনো খবর জানে না। হঠাৎ করে একজন প্রশ্ন করলো, ভাই তোমরা গাছের নিচে বসে কি চিন্তা করো? দুশ্চিন্তা মনে হয়, খুব টেনশন। ওই যুবক ডাক দিয়ে বলে, ভাই তোমার কাছে বলতে চাই না, তবে তুমি যেহেতু ছাড়ো না, নাছর বান্দা শোনো,
আমরা এই রাষ্ট্র থেকে পালায় চলে যাব, অন্য দেশে চলে যাব, কারণ এই রাষ্ট্রের রাজা ভালো না। এই রাষ্ট্রে থাকলে মূর্তির পূজা করা লাগবে, আল্লাহর সাথে শিরক করা লাগবে, এই জন্য এই শিরকি কাজ করব না। আর মুসলমানের সন্তান হয়ে তুমি পূজা দেখার জন্য যাও, তোমার তো লজ্জা থাকার দরকার ছিল, তোমার তো ঈমান নাই। কথা কর না কেন? মুসলমান বন্ধু যুবক 7 জন এক এক করে সবাই যখন বলতে শুরু করলো, উদ্দেশ্য 7 জনের এক। এবার 7 যুবক রাষ্ট্র ছাড়তে উদ্যত হলো, রওনা করলো। পিছনে পিছনে একটা কুকুর যুবকগুলোর পিছনে, সে যুবকদের পিছে পিছে হাঁটে। এই যুবকগুলো মনে মনে চিন্তা করে, এই কুকুর যদি আমাদের পিছন থেকে না যায়, রাতের অন্ধকারে কুকুর ঘেউ ঘেউ শব্দ করলে পারে মানুষ টের পাবে, আমাদেরকে পাকড়াও করে রাজার দরবারে নিয়ে যাবে, কল্লা কাটবে, বেঈমান বানাবে। এবার এই কুকুরটাকে তাড়ানোর চেষ্টা করে, হেত হেত করে খেদা, কিন্তু কুত্তাটা কোনো মতে যায় না, আরও কাছে চলে আসে। এবার লাঠি হাতের ভিতরে নিয়ে কুকুরকে পিটায়। কুকুর চোখের পানি ছেড়ে কান্দে আর বুঝাইতেছে, মালিক তোমরা আমাকে এইভাবে কেন তাড়ায়া দাও? আমিও তো তোমাদের মতো আল্লাহকে ভালোবাসি, তোমাদের সঙ্গে একটু থাকার জন্য, পাহারা দেওয়ার জন্য তোমাদের সঙ্গে আমাকে নিয়ে যাও, আমাকে তাড়ায়া দিও না। এত পিটান পিটাই, কিন্তু কুকুর তাদের সঙ্গ ছাড়ে না। আল্লাহু আকবার বলেন। গুহার ভিতরে 7 যুবক চলে গেছে, রেস্ট নিতেছেন। ক্লান্ত শরীর, পথ চলতে চলতে, কাজ করতে করতে শরীর দুর্বল হয়ে গেলে আপনি বিছানায় পিঠটা লাগাইলে দেখবেন গাছের নিচে, ছায়াতলে তাল গাছের নিচে শুয়ে পড়ছে, দুপুরবেলা ঘুম চলে আসছে, কারণ শরীরটা বড় দুর্বল, শরীর ক্লান্ত। যুবকগুলো গর্তের ভিতরে, গুহার ভিতরে শুয়ে রয়েছে। এই কুকুরটা ডাক দিয়ে বলে, প্রভু এই পাহাড়ের ভিতরে কত হিংস্র প্রাণী আছে, বাঘ আছে, ভাল্লুক আছে, এই গর্তের ভিতরে তোমার প্রিয় প্রিয় বান্দারা 7 জন ঘুমায় রয়েছে। আমি কুকুর তাদেরকে পাহারা দিবার চাই, কেউ যেন তাদেরকে ডিস্টার্ব না করতে পারে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, কুকুর রে, যদিও তুমি আমার সব চাইতে নিকৃষ্ট শ্রেণী, সবচেয়ে নিকৃষ্ট সৃষ্ট, কিন্তু তোমার মর্যাদা আমি আজকে